ভিউয়ার্স, মাস্টারমাইন্ড প্ল্যানের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই প্রোগ্রামে তোমাদেরকে জানাই আরও একবার ধন্যবাদ। তো সেখানে আমরা দেখেছিলাম যে গত পর্বে অ্যালগরিদম ফ্লো চার্ট, তো সেখানে এভাবে একটা লুপ স্টেটমেন্ট চালাইছিলাম, যেখানে 1+2+3++n কিংবা 100 পর্যন্ত 2 4 6 এবং এই বিষয়গুলো আমরা দেখছিলাম না। ওকে, তো দেখো এখানে আমরা কয়েকটা প্রোগ্রাম দেখছিলাম, যেটা হচ্ছে 1+2+3 এক এক করে বাড়তেছে, ইনক্রিমেন্ট 2 4 6 8 2 2 করে বাড়তেছে, এই বিষয়গুলো দেখছিলাম। তো এগুলো জানার আগে সর্বপ্রথম তোমাকে লুপ স্টেটমেন্টটা কি সেটাকে জানতে হবে। তো এর জন্য আমরা এখানে সাইডে লিখেছি যে ফর লুপ, হুইল লুপ এবং ডু হুইল লুপ, তিনটা লুপ থাকে। ওকে, তো এখানে আমি শুধু যোগের ক্ষেত্রে না, শুধু আসলে আমরা যে কোনো একটা লুপ পাশাপাশি বসাতে পারি কিভাবে এটাই দেখি। তো দেখো এখানে 1+2+3+5 এবং সমস্যা n পর্যন্ত কোনো একটা লুপ চলবে, এই সেই প্রোগ্রামটাই দেখি। বাট কিন্তু এখানে দেখুন প্লাস নেই, প্লাসটা আমরা পরে শিখবো, আগে এটা দেখি। তো এর জন্য আমরা এখানে ইন্টিজার মেইন ফাংশন দিয়ে শুরু করলাম এবং গেট সিএস দিলাম কর্নের জন্য, যেটা যাতে আমার এভারেজ কোনো বিষয় লেখা না থাকে। তো যেহেতু আমাদের লুপ স্টেটমেন্ট চালাবো, তো আমরা জানি এখানে ইন্টিজার নাম্বার কি দিতে হবে, আই, অর্থাৎ আমরা ডিক্লেয়ার করে দিলাম, লুপটা ডিক্লেয়ার করে দিলাম আই, যেখানে আমরা দেখো আই সমান কি ছিল 1। ওকে, তো এটাই দেখি আমরা। ওকে, আমি একটু বড় করে দিচ্ছি। তো আই, এবং আমি এই ভ্যারিয়েবলটা রাখবো কার মধ্যে, এন ভ্যারিয়েবলের মধ্যে, অর্থাৎ এখানে আমার এন কোন একটা ইউজারের মান ডিফাইন করে দিতে হবে। ওকে, তো আমরা সর্বপ্রথম এটাকে লিখতে পারি একটা প্রিন্টএফ, এখানে আমাদের কি দিতে হবে, ইন্টার নাম্বারস দিলাম, এটা আমাদের স্ক্রিনে প্রদর্শন করবে। আমরা একটু রান করে দেখি। তো দেখো ইন্টার নাম্বারস এটা আছে। ওকে, তো এরপর আমরা জানি আমাদের এখানে কি করতে হবে, যেহেতু ব্যবহারকারীকে কোনো একটা মান দিতে হবে, সেজন্য আমরা এখানে স্ক্রিনে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট ডবল কোটেশন এবং এর মধ্যে কি পার্সেন্টি, যেহেতু আমি ইন্টিজার নাম্বার নিচ্ছি পার্সেন্টি, বাইরে সে আমাদের কি করতে হবে, একটা অ্যাম্পারস্যান্ড সাইন দিতে হবে এবং সেখানে আমরা আসলে কার মান নেব, এন এর মান, তো আমরা এখানে এন লিখে দেব। ওকে, তো স্ক্রিনে যখন হইলো, অর্থাৎ আমাদের ইনপুট নেওয়া যখন হয়ে গেল, তখন আমাদের এটা কি করবে, প্রসেসিং এ যাবে। তো প্রসেসিং আমরা জানি কি, প্রসেসিং হচ্ছে আয়ের মান এন কন্ডিশন যাবে, এবং যেহেতু ফর লুপের মধ্যে চালাবো সেহেতু আমরা লিখি ফর লুপ ফার্স্ট ব্র্যাকেট, এবং সেখানে আমরা লিখতে হয় প্রথমে আমাদের হচ্ছে ইন্টিজারেশন, ইন্টিজারেশন। ওকে, তো প্রথমে আমাদের ইন্টিজারেশনের মধ্যে কি থাকতেছে, আমরা প্রথমত আই সমান কি দেখতেছি 1, চোখ দিকে দেখলাম 1। ওকে, তো ইন্টিজারেশনের পরে আমরা দেখতেছি এখানে আমাদের হচ্ছে কন্ডিশন, কন্ডিশন হচ্ছে আয়ের মান হবে এন এর কত সমান বা ছোট। তো আমরা এখানে আই দিতে পারি সমান এন এ। তো এরপরে যাবে ইন্টিজারেশনের পরে আছে আমার এখানে কন্ডিশন। ওকে, কন্ডিশন, কন্ডিশন, কন্ডিশনের পরে আমাদের এখানে থাকবে যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, অর্থাৎ এখানে লুপ আয় সমস্যাগত এক এক করে বাড়তেছে। ওখানে এখানে দেখো তুমি, আমার এখানে যে লুপ আছে একের পরে 2 3 4 5 এক এক করে বাড়তেছে। তো আমরা এখানে আই সমান 1, আই সমান আই প্লাস 1 কিংবা আই প্লাস প্লাস দিতে পারে, অর্থাৎ আই প্লাস প্লাস 1ও যা এবং আই সমান আই প্লাস 1 দিতে পারো। তো দেখো এখানে ফর লুপ যখন চালালাম আমরা, তো এই বিষয়টাই আগে একটু দেখবা, যেখানে আই সমান 1 এটাকে বলে ইন্টিগ্রালাইজেশন, এবং এখানে হচ্ছে কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, তো ফর লুপ আমাদের যেহেতু কাজ শেষ, তখন প্রসেসিং যখন শেষ হবে তখন আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট, প্রিন্টএফ, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট এবং ডবল কোটেশন, এবং এর মধ্যে আমাদের লিখতে হয় কি পার্সেন্ট ডি, এবং বাইরে সে আমি কাকে প্রকাশ করতেছে, অর্থাৎ লুপ আইকে। ওকে, তো আমরা দেখি রান করে, সরি এখানে একটা অবশ্যই
সেমিকোলন দিবা। তো ইন্টার নাম্বারস আমরা চাই যে একটা ইন্টার অর্থাৎ ব্যবহারকারী কোনো একটা কিবোর্ড দিয়ে মান দেবে, আমি 10 দিলাম। তো দেখাই এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 10 পর্যন্ত এটা দেখাচ্ছে। তো দেখো এটা দেখার সুবিধার্থে আমি একটা প্রিন্টেবল জায়গা নিউ লাইন দিয়ে দিতে পারি। ইন্টার নাম্বারস 10 না দিয়ে আমি 100 দিতে পারি। তো দেখো ইন্টার জন্য আমি নিউ লাইন দিয়ে দিই 1 থেকে কত 100 পর্যন্ত দেখাচ্ছে। ওকে, আর যদি তুমি এখানে টি দাও, টি দ্বারা বোঝায় ট্যাব, এখানে তাহলে তোমাকে কি দেখাবে, ট্যাব আকারে দেখাবে। ইন্টারেস্ট নাম্বার ধরো 20 দিলাম। দেখো 1 2 3 4 5 আমাদের ট্যাব আকারে 20 পর্যন্ত ওকে হয়ে গেছে। তো আমরা তো দেখলাম যে 1 2 3 4 5 এটা হচ্ছে এন পর্যন্ত দেখালো, কিন্তু আমি চাচ্ছি এটা না, যে এটা দেখাক আমার 1 3 5 সরি 1 3 5 তারপর 7 ধরো ডট ডট এ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চলবে এন যত সংখ্যা আমি নিতে পারি। তো এটার জন্য দেখো কি করতে হবে 1, তাহলে আমাদের প্রথমত আই সমান কি আছে 1 ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশন ওকে ঠিক আছে শুরুটা। তারপর কন্ডিশন এন সংখ্যক পর্যন্ত চলবে। ওকে, তারপর এখানে হচ্ছে আই প্লাস প্লাস ছিল অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তোমার এখানে কি করছিল অবলিক কত ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্টে। তো দেখো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের জন্য আমরা এখানে কত হচ্ছে 1 পার 3 5 7 অর্থাৎ 2 2 করে বাড়ছে। তখন আমরা কি করব আই সমান আই প্লাস কি দেব 2 দিয়ে দেব। ওকে, তো এখন দেখি আর এদিকে দেখো প্রিন্টএফ সব ঠিক আছে। তো ইন্টারেস্ট নাম্বারস আমি চাচ্ছি 2 2 করে বাড়বে, তো আমি 20 দিলাম। তো দেখো 1 3 5 7 9 11 3 3 করে বাড়ছে এবং 19 পর্যন্ত যাচ্ছে। অর্থাৎ এটা কন্ডিশনটা কি ছিল, আমাদের কন্ডিশন ছিল এইটাই যে এন এর মান হবে, যে এর মান হবে কত এন এর সমান, অর্থাৎ এন এর অপেক্ষা কি ছোট। তো দেখো 19 পর্যন্ত নিয়ে কভার করে দিচ্ছে। ওকে, দেখো এটা পরে আরো একটা দেখতে পারি 1 3 5 7 পর আরো আমার একটা ছিল 2, তারপর আছে কত 4 এবং কত 6 8 অর্ডার চলবে, সেটা এন সংখ্যক পর্যন্ত তুমি ব্যবহারকারী যত পর্যন্ত যে মান দেবে সে পর্যন্ত দেখাবে। ওকে, তো এটার ক্ষেত্রে দেখে কি ঘটে, এখানে যেহেতু আয় সমান কি আছে 2, তো আমরা যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আয় সমান কি আছে 2, অর্থাৎ এখানে আমি 2 দিয়ে দেবো। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ওকে এন অর্থাৎ ব্যবহারকারী কোনো একটা মান দেবে সে পর্যন্ত চলবে। ওকে, তো এখানে হচ্ছে কত করে বাড়ছে 2 4 আর 6 আর 2 2 করে, অর্থাৎ এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অর্থাৎ কত করে আছে 2 করে। ওকে, কোনো সমস্যা নাই, তোমরা এখানে ট্যাব না ইউজ করে এন ব্যবহার করো। ইন্টার নাম্বারস অর্থাৎ আমি এখানে দিলাম 30। তো দেখো 2 4 6 8 এরকম 30 পর্যন্ত হবে, অর্থাৎ এটা এন এর মান কি হবে 30 অপেক্ষা ছোট বা কি হবে সমান হবে এন এর মান। তো 2 2 করে যখন নিচ্ছি আমি, তখন আমার প্রোগ্রামটা 30 পর্যন্ত দেখা যাচ্ছে। অর্থাৎ এটা আরো একটা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে তোমার 2 4 8 6 16 ডট 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 এন পর্যন্ত চলবে। অর্থাৎ এখানে কি ঘটে 2 4 8 16 এটা গুণ আকারে যাচ্ছে। ওকে, তো প্রথমত কি আছে আই সমস্যা কত 2 ওকে দিলাম, কন্ডিশন ইন থাকলো, এবং এখানে হচ্ছে দেখো 2 4 8 অর্থাৎ আয়ের মানের সাথে 2 গুণ করে হচ্ছে, তাই তো 2 2 ডবল 4 4 ডবল 8, অর্থাৎ এখানে তোমার প্লাসের জায়গা ইনটু দিয়ে দাও। তো আমি এখানে 40 পর্যন্ত দিয়ে দিলাম। দেখো 2 4 8 16 16 ডবল কত 32। ওকে, এরকম করে তোমার মান বাড়াবে। তো এটা হচ্ছে তোমার ফর লুপের কাজ। ফর লুপের মাধ্যমে আমরা
কি করতে পারি, যে কোনো লুপ আমরা কি করতে পারি, দেখাইতে পারি যে কত পর্যন্ত চলবে। ওকে, তো এর মধ্যে যে 1 3 1 প্লাস 2 প্লাস 3 100 পর্যন্ত বা এন পর্যন্ত চলবে, এটা আমরা গত পর্বে দেখবো। ওকে, তো দেখো এখানে যেহেতু আমি ফর লুপটা শিখলাম, ফর লুপের পরে কি আছে, হুইল লুপ। হুইল লুপটা আমরা একটু দেখি। তো হুইল লুপটা দেখার জন্য কি করতে হবে, সেম একই প্রসেস, যে আমাদের যেহেতু এখানে i সমান 2 ইন্টিজারেশন নাম্বার হচ্ছে, তারপরে এখানে হচ্ছে কি কন্ডিশন আছে, তাহলে এখানে কি আছে, ইনক্রিমেন্ট এবং কত, ডিক্রিমেন্ট। তো হুইল লুপের ক্ষেত্রে হুইলের মধ্যে শুধু কি রাখতে হয়, কন্ডিশনটা রাখতে হয়। ওকে, তো এই হুইলের মধ্যে যেহেতু কন্ডিশনটা, এটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, তো হুইলের মধ্যে যাবে কন্ডিশন। তো আর কি হবে, এখানে দেখো যে ইনক্রিমেন্ট যে ডিক্রিমেন্টটা আছে সেটা কোথায় যাবে, সেটা হচ্ছে প্রিন্টের ফাংশনের মধ্যে আসবে। ওকে, তো দেখো ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি। তো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে প্রিন্টএফের মধ্যে আমি কি রাখলাম, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তাহলে দেখো স্টেটমেন্ট এখানে কিন্তু আমার কয়টা হয়েছে, দুইটা হয়ে গেছে। ওকে, তো দুইটা যদি কোনো স্টেটমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। ওকে, তো আটকাই দিলাম। তো এখানে দেখো এখানে হুইল আসলো, তো প্রিন্টের মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আর ফলটা তো থাকবে না, এখানে i সমান 2, তাই না। তো i সমান যেহেতু 2, তাহলে এটা আমি কি করতে পারি, আমার যে স্ক্যানের আগে বা ভেতরে আগে দিয়ে দিলাম, i সমান 2। ওকে, দেখো এখন বিষয়টা, তো i সমান কত, 2 আমার দেখাচ্ছে। ওকে, তার হুইল লুপের মধ্যে আসলে কন্ডিশন, তো এখানে আছে প্রিন্টএফের মধ্যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ইন্টিজারেশন, আর এটা হচ্ছে কি তোমার কন্ডিশন, এবং এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে ইনক্রিমেন্টে কিংবা ডিক্রিমেন্ট। ওকে, তো দেখো এখানে আমরা লুপটা এখন চালাই, সরি এখানে তুমি একটা সেমিকোলন দিয়ে দাও। ওকে, তো ইন্টারেস্ট নাম্বারের মধ্যে ধরো আমি দিলাম 50। তো দেখো 2 4 8 6 16 32, অর্থাৎ এইভাবে চলতেছে। অর্থাৎ দেখো আগে যে প্রসেসটা ছিল সেটা সেম একই, অর্থাৎ প্রসেস সব একই থাকবে, শুধু সামান্য প্রসেস। ফর লুপের ক্ষেত্রে এটা, হুইল লুপের ক্ষেত্রে কি করবা, সবসময় দেখো হুইল লুপের মধ্যে কন্ডিশন থাকবে। তো ইন্টিলিজেশন যেটা, সেটা হচ্ছে সর্বপ্রথমে আসবে, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে তোমার যে প্রিন্টের ফাংশন আছে, প্রিন্টের ফাংশনের মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমার কি, হুইল লুপ। ওকে, তো দেখো ডু হুইল লুপটা কি, ডু হুইল মানে করো, হুইল দেখো আগের ডোর কাজটা আছে, তারপরে কার কাছে যাবে, হুইলের কাজটা যাবে, তাই না। তো দেখো এই হুইল যে কন্ডিশনটা আছে, এই কাজটা কি করো তুমি পরবর্তীতে দিয়ে দাও। এই যে প্রিন্টে ফাংশন আছে, এরপরে আমরা আগে প্রিন্ট করব, তারপর কন্ডিশন চেক করব। তা হুইল লুপের মধ্যে আমাদের দেখো একটা কন্ডিশন দিয়ে দিলাম পরে, আর এখানে হচ্ছে i সমান ইন্টিজার 2 থাকলো, এবং ডু, এই এখানে আমরা কি করব, একটা ডু দেব। ওকে, তো আমরা এখন দেখি প্রিন্ট করে। সো দেখো এখানে হুইল, এখানে ইরো দেখাচ্ছে, তো এখানে তুমি কি করো, একটা সেমিকোলন দিয়ে দাও। বাট হুইল লুপের ক্ষেত্রে কিন্তু দেখো সেমিকোলনটা ইউজ করা হয় নাই, বাট কিন্তু এখন করা হচ্ছে। ওকে, তো দেখো যেহেতু গুণ প্রসেসটা আছে, আমি একটু বেশি নিয়ে নিই, 100 নেই। দেখো 2 4 8 হ্যাঁ 60 32 64 একই কন্ডিশন হচ্ছে। তো আবার একটু দেখাই তোমাদের, ফর লুপের মধ্যে 3টা কন্ডিশনে যাবে। ওকে, ইন্টিজারেশন, তারপরে কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ওকে যাবে। কিন্তু হুইল লুপের ক্ষেত্রে, হুইলের ক্ষেত্রে আসবে কি, কন্ডিশন, বাট কিন্তু লাস্টে সেমিকোলন দিবেন না। ওকে, কন্ডিশন গেল, এবং ডু হুইলের মধ্যে আসবে কি,
তোমার যেটা ডোর মধ্যে হচ্ছে আমরা প্রিন্ট এফ করবো এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে অংশটুকু সেইটুকু হচ্ছে ডোর মধ্যে যাবে এবং পরে হুইল আর ইনক্রিজেশন নাম্বারটা সর্বপ্রথমে। এই হচ্ছে 3টা প্রসেস। তোমরা এই 3টা প্রসেস ভালোভাবে দেখো, খাতা কলম নিয়ে সামনে বসো এবং দেখবা যে অনেকটা সহজ লাগবে। তো আজ আমি শিখাই দিলাম যে কিভাবে লুপ চালাতে হবে এবং ফর লুপের ব্যবহার, হুইল লুপের ব্যবহার এবং ডু হুইল লুপের ব্যবহার। ওকে, তো পরবর্তীতে আমরা কি শিখবো যে 1 এর ভিতরে প্লাস 2 3 এরকম 100 পর্যন্ত লুপ বা আমার ইচ্ছা মতো লুপ চালাবো এবং সেটা যোগ করে কত হয় বা গুণ করে কত হয় সেই বিষয়গুলো। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা রিকোয়েস্ট তোমাদের কাছে থেকেই যাই, সেটা হচ্ছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো অবশ্যই করো, যাতে আমরা ইন্সপায়ার হতে পারি, এবং লাইক করো। আর সম্ভব হলে যদি কোনো কিছু না বোঝো সরাসরি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো কিংবা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিতে পারো। আমি তোমাদের কমেন্টসের আশায় থাকবো। যদি ভুল কিছু হয় তোমাদের বুঝতে না পারো সেটা আমি অবশ্যই পুনরায় তোমাদেরকে পার্সোনালভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।